দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে, 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 নন্টে ফোনটে। বাহ, এবারে গাছটায় খুব লিচু হয়েছে দেখছি, কিন্তু পাহারা দিতে না পারলে সব লোপাট হয়ে যাবে। হতচ্ছাড়া দারোয়ানটাকে বলে লাভ নেই, আর নিজেও তো পারবো না। দেখি এখন কেলটুকে বলে যদি রাজি করাতে পারি। এই যে কেলটু, বাগানের লিচু গাছটা দেখেছিস? না স্যার, ওদিকে বেশ কিছুদিন যায়নি। বাহ, তা যাবে কেন? ওদিকে নজর রাখতে গেলে মাথায় দুষ্টুমির কুবড়ে পোকা ঘুরবে কি করে? না স্যার, মানে ব্যাপারটা হলো। শোন, বাগানের লিচু গাছটায় এবার দেখছি খুব লিচু ধরেছে, কিন্তু পাহারার ব্যবস্থা না করলে একটা লিচুও যে গাছে থাকবে না সে আমি খুব ভালো করে জানি। তাই বলছিলুম, তুই যদি নন্টে আর ফোনটেকে সঙ্গে নিয়ে পাহারা দিস তাহলে না খুব ভালো হয়। কোনো চিন্তা করবেন না স্যার, পাহারার ব্যবস্থা আজ থেকেই করে ফেলছি। দেখবেন লিচু তো দূরের কথা, একটা পাতাও কেউ নিতে পারবে না। আর পাহারা যদি ঠিকঠাক না হয় তাহলে লিচুদের অসম্মান করা হবে না। আমি থাকতে সেটা তো হতে দিতে পারি না স্যার। শোন নন্টে ফন্টে, স্যারের লিচু গাছ পাহারা দেওয়ার গুরুদায়িত্ব আমার ওপর পড়েছে। সঙ্গে সাহায্যকারী হিসেবে তোদেরকে থাকতে হবে। এটা কি নির্দেশ না অনুরোধ কেলটুদা? নির্দেশ, নির্দেশ। তবে আমার না, স্যারের। স্যারের নির্দেশ তো মানবো, কিন্তু তোমার নির্দেশও মানতে হবে নাকি? ওরে, আমার নির্দেশই স্যারের নির্দেশ, আর স্যারের নির্দেশই আমার নির্দেশ বলে জানবি। আজ রাত থেকেই পাহারা দেওয়া শুরু করব, তোরা তৈরি থাকবি। ঠিক আছে, সময় মতো ডেকে নিয়ে যাবে। কি ব্যাপার রে নন্টে, এক কথায় রাজি হয়ে গেলি যে বড়? আরে ব্যাপারটা বুঝলি না? লিচু পাহারা দিতে গিয়ে কিছু লিচু আমাদের পেটও চালান হতে পারে, কি বলিস? তা ঠিক বলেছিস, গাছ থেকে পাড়ো আর খাও। আই বাস, দারুণ লিচু হয়েছে রে। কিন্তু এই লিচুদের আমরা এখন রক্ষা করব, আর প্রাণ গেলেও এদের কারোকে নষ্ট করতে দেব না। কিন্তু কেলটুদা, আমাদের হাতে ওদের দু চারটের প্রাণ নষ্ট হবে না? খবরদার নন্টে, ও কথা দ্বিতীয়বার মুখে আনবি তো। আমরা রক্ষক হয়ে কিনা ভক্ষক হব, কভি নেই। কিন্তু নো কিন্তু, এতে কোনো কিন্তু নেই। তবে হ্যাঁ, আমার নির্দেশে যখন স্যারের নির্দেশ, তখন নিজের নির্দেশে আমি এই লিচুদের গুণাগুণ, মানে কতটা টক আর কতটা মিষ্টি, এটা পরীক্ষা করতে পারি। বুঝেছিস? বুঝেছি। কি বুঝলি? তুমি লিচু খাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। বাহ, একদম ঠিক বুঝেছিস। নে এবার চটপট গাছে উঠে পড়।
তো এদের বেশ মিষ্টি গুণ সম্পন্ন বলেই মনে হচ্ছে। কাল অবশ্য আবার দেখতে হবে গুণের কোনো তারতম্য হয় কিনা। কেলটুদা, তুমি একাই এদের গুণ পরীক্ষা করছো? এটা কি ঠিক হচ্ছে? দেখ নোটে কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা আমাকে শেখাস না। আর একটা কথা মনে রাখিস, আমি যা করি তাই ঠিক। কাল কেন্দ্রটার বজ্জাতিটা দেখলি? আমাকে দিয়ে অতগুলো লিচু পাড়িয়ে একাই মেরে দিল। হতচ্ছাড়াটা খেয়ে যাবে আর আমরা শুধু দেখবো? আজ রাতেও তো আবার সাঁটাবে। তা যা বলেছিস, ওর বল্টুটা একটু দাঁড়া, তার চমৎকার মতলব এসেছে। তোকে বলি, শোন শোন। ও দারুণ মতলব বের করেছিস মাইরি। আজকে লিচু তোমায় খাবো, কালকের মতো আবার খাবো। আজকে লিচু তোমায় খাবো, খেয়ে দে মন ভরাবো। আজকে লিচু তোমায় খাবো, আজকে লিচু তোমায় খাবো। নে তোরা রেডি তো? এ কি রে, ফোনটে কই? ওর খুব ইয়ে হচ্ছে কেলটুদা, 1 ঘন্টা ছাড়া ছাড়াই মগাতে ছুটছে। এখন বোধ হয় আবার সেখানেই ছুটেছে। হ্যাঁ ইয়ে মানে হতভাগার পেট ঠিক নেই, আবার লিচু খেতে স্বাদ হয়েছিল নিশ্চয়ই। তা যা বলেছ কেলটুদা। নন্টে, আজ তো তোকেই পারতে হবে। নে আর দেরি না করে উঠে পড়, উঠে পড়। এই যে কেলটুদা, এক্ষুনি উঠছি। কি রে, ওই রকম হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? কেলটুদা, তোমার পেছনে দাঁড়িয়ে কেউ লিচু পেড়ে খাচ্ছে। কি লিচু পেড়ে খাচ্ছে? কারা তো সাহস যে আমি থাকা সত্ত্বেও লিচু পারবে? আরে কেন্দ্র নাকি? তোকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি। কেন আমাকে কেন? তোর মুন্ডুটা ছিঁড়বো বলে। নিচুর বদলে আজ তোর মুন্ডুটাই আগে খাবো। ওরে ওরে ভূতে গেলে রে, ওরে বাবারে, ওরে 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 ওরে। কিরকম লনপার মতলব বের করেছিলুম বলতো নন্টে? অপূর্ব, 1 ঢিলে 2 পাখি। কেলটুকেও ভয় পাইয়ে তাড়ানো হলো, আর এখন গাছে না উঠেও লিচু পাড়া হচ্ছে। ঠিক বলেছিস, এখন পকেট বোঝাই করছি, একটু পরেই পেট বোঝাই করব।